আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলন খাদ্য সমন্বয়ের একতরফ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 41 নম্বর সৃজনশীলটির ক এবং খ এর অংশটি করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে কি করে পৌঁছে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না পারি মূল ভিডিও শুরু করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সমস্যাটি সমাধান করা শুরু করি। তো এই ক্ষেত্রে আমরা সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা এখানে প্রশ্নটি ভালো করে পড়ে নেব। এখানে লেখা আছে, একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার, জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি ঝের উপর অঙ্কিত লম্ব ওই ঝের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। কয় বলছে জমিটির দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরে তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। ক্ষয় বলছে জমিটির পরিসীমা নির্ণয় করো। আর গয় বলা হচ্ছে বৃত্তটির ঝের দৈর্ঘ্য নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার প্রথমে কয়ের অংশটি করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে, দেওয়া আছে দিয়ে আমরা এখানে লিখি। দেওয়া আছে জমির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে জমির ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে এখানে লিখতে পারি xy সমান সমান 192। এটা আমরা প্রথম শর্ত মতে দিয়ে দিই, এবং দ্বিতীয় শর্ত মতে বলছে, আবার এখানে বলা হয়েছে, আমরা দ্বিতীয় শর্ত মতেকে আবার দিয়ে লিখি। এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে। তো দৈর্ঘ্য 4 মিটার কমালে বলতে x-4, আর প্রস্থ 4 মিটার বাড়ালে অর্থাৎ y+4। তাহলে ক্ষেত্রফল এখানে অপরিবর্তিত থাকে, তাহলে সে 192 থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কয়ের অংশটুকু করে শেষ করলাম। এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক হতে পাই xy = 192, এটা আমাদের 1 নং সমীকরণ, এবং আমরা দ্বিতীয় সমীকরণ পাই x-4 এবং y+4 = 192। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ xy = 192। এখানে লিখবো আমরা x = 192/y, এটা 3 নং সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 2 নং সমীকরণ আমরা x এর মানটা লিখব। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নং সমীকরণটা এখানে লিখব x-4 এবং y+4 = 192। তো এখানে x এর মান আছে 192/y-4, আর এখানে আছে y+4 সমান 192। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ভগ্নাংশটির এখানে 192/y যে ভগ্নাংশটি আছে, এটা নিচে y আছে এবং 4 এর নিচে মনে 1 আছে। তো এখানে আমরা লসাগু করি, তাহলে এখানে আসে 192 - 4y, আর এখানে থাকে y+4 = 192। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা উপরে 192 - 4y এবং y+4 এটা আমরা পাশাপাশি গুণ করে নিই, আর নিচে y সমান 192। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা উপরের যে সংখ্যা দুটি আছে আমরা গুণ করে নিই। এখানে 192 দিয়ে যদি আমরা
ওয়াইকে গুণ করি 192 ওয়াই এবং 192 দিয়ে 4কে গুণ করলে এখানে আসবে 768। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 4 দিয়ে গুণ করি, মাইনাস 4y দিয়ে যে ওয়াইকে গুণ করে 4y স্কোয়ার, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আসবে 4 4 16y, নিচে y ইকুয়াল 192। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উপরে একটা হিসাব করে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের আমরা আড়াআড়ি গুণ করে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অপর পেজে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 192y প্লাস 768 মাইনাস 4y স্কোয়ার মাইনাস 16y ইকুয়াল 192y আর গুণ করে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা এবার 192y প্লাস 768 মাইনাস 4y স্কোয়ার মাইনাস 16y, এটা আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে 192y ইকুয়াল 0 আসে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার প্লাস 192y এবং মাইনাস 192y আমরা কেটে দিই। এখানে মাইনাস 4y স্কোয়ার মাইনাস 16y এবং প্লাস 768 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধু এই ক্ষেত্রে আমরা মাইনাস 4 যদি কমন নিই তাহলে এখানে y স্কোয়ার আর এখানে আসে 4 4 16, অর্থাৎ এখানে প্লাস হয়ে যায় 4y আর এখানে মাইনাস 192 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা y স্কোয়ার প্লাস 4y মাইনাস 192 ইকুয়াল 0। তো এখানে আমরা মিডল টার্ম করি। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি প্লাস 16y মাইনাস 12y লিখি, তো 16y থেকে 12y গেলে 4y থাকে আর এখানে মাইনাস 192। তো শিক্ষার্থী বন্ধুরা এবার y কমন নিলে এখানে y প্লাস 16 আর এখানে 12 কমন নিলে এখানে y প্লাস 16 আসে ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা y প্লাস 16 আমরা দুইটা থেকে একটা নেই আর এখানে y মাইনাস 12 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার y প্লাস 16 ইকুয়াল 0 অথবা y মাইনাস 12 ইকুয়াল 0। এখানে y সমান সমান মাইনাস 16 আসে আর এখানে y সমান সমান প্লাস 12 আসে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, তাহলে এখানে আমরা লিখতে পারি গ্রহণযোগ্য নয় কথাটা লিখে দিই, কারণ দৈর্ঘ্য প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ জমির দৈর্ঘ্য প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই গ্রহণযোগ্য নয় লিখবো আমরা, গ্রহণযোগ্য নয়। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা এখানে প্রস্থ ধরেছি অর্থাৎ y ধরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের জমির প্রস্থ y সমান সমান 12 মিটার। তো সুতরাং জমির দৈর্ঘ্য আসবে আমাদের 192/12 সমান সমান এখানে আসবে 16। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এটার পরিসীমা যদি বের করি তাহলে পরিসীমা আসবে অর্থাৎ 16 প্লাস 12 মিটার, তাহলে এখানে আসবে 16 এবং 12 যোগ করলে আসবে আমাদের 28। তো 28 দুগুণা 56 আসে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের খ নম্বর সমস্যাটিও সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকে, আল্লাহ হাফিজ।